ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় ইসলামী ব্যাংকের শাখার সামনে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম। ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, নোয়াখালী ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গ্রাহকদের আমানতের নিরাপত্তার দাবিতে আবারও কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। ঝিনাইদহে জেলা সদরে মানববন্ধনে অংশ নেয় 2 শতাধিক মানুষ। সেখানে বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের সক্রিয়তা নষ্ট করছে। আমাদের সমস্ত আমানত, আমাদের কষ্টের অর্জিত আমানত, আমাদেরকে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্রকে অবশ্যই এগিয়ে দিতে হবে। এদিকে মাগুরায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে যাদের কারণে ব্যাংকটি সংকটে পড়েছিল তাদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। 8 দফা দাবি তুলে ধরে ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। সরকারের পতন, এর যতগুলো হস্তক্ষেপ থেকে ইসলামী ব্যাংকে মুক্ত করতে হবে। নড়াইল ও নোয়াখালীতেও হয়েছে মানববন্ধন। এতে অংশ নিয়ে অভিযোগ করা হয়, ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। এই পরিস্থিতির অবসান করতে হবে। এদিকে কুমিল্লা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপচেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেন বিভিন্ন গ্রাহক ও ব্যবসায়ীরা। রাতের ঘুমকে হারাম করে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা এই ব্যাংকের পিছনে দিয়েছেন এবং এক সময় এই ব্যাংকে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ শিখরে স্থান করে দিয়েছেন। যেই পরিমাণ শেয়ার ছিল এর চেয়ে বেশি টাকা উত্তোলন করে বিদেশে পাঠিয়েছে। ইসলামী ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রোকসানা রিমি, স্টার নিউজ।